একদিন এক বন্ড ফিরে আমারে কয় কয় আপনারা মানুষে কোরআন হাদিস শুনাইয়া মন নরম করে দেন বালাকাম পাম্পটিয়া দেয় আমারে কয় বালাকাম আপনারা মানুষের কোরআন হাদিস শুনাইয়া মন নরম করে দেন বালাকাম আমরাও গান বাজনা শুনাইয়া মন নরম করে দিই আমরাটাও খারাপ না। আমি যদি কই তোর কথা মানি না তে হেও তো আমার কথা মানতো না। আমি কইলাম ঠিক কথাই কইছস, ঠিক কথাই কইছস। টিউবওয়েলের পানি দিয়ে শিরা ভিজাইলেও শিরা নরম হয়, মুত্তে ভিজাইলেও নরম হয়। কোনটা খাইবে ক? নরম করাই আসল কাজ না হালাল করাই আসল কাজ? হালাল করা আসল কাজ। যে কয় নরম করাই আসল কাজ সে ভণ্ড শয়তান, যে বলে হালাল করাই আসল কাজ সেই মুমিন মুসলমান। বুঝে থাকতে বলেন তো আপনাদের নবী কার থেকে কম মারিফতওয়ালা ছিলেন? সবার চেয়ে বেশি। মরণ পর্যন্ত 5 বেলার ফরজ নামাজ পড়েছেন। ঠিক। তাইলে তোমার পীর মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় হইয়া গেল? মারিফত আসিল হইলে নামাজ ফরজ থাকে না? আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ পর্যন্ত ইবাদতে অটল থাকো। সুবহানাল্লাহ। সুতরাং যারা বলে মারিফত হাসিল হইলে নামাজ ফরজ থাকে না, মারিফত হাসিল হইলে রোজা ফরজ থাকে না, মারিফত হাসিল হইলে পর্দা ফরজ থাকে না, মারিফত হাসিল হইলে গান বাজনা হারাম থাকে না, এইগুলি শয়তানি আর ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। একটু সময়ের জন্য মাইনা নিলাম গান গাওয়া শরীয়তে হারাম, মারিফতে হালাল। বাজনা শরীয়তে হারাম, মারিফতে হালাল। বেপরদা চলা শরীয়তে হারাম, মারিফতে হালাল। খুব ভালো কথা। শরীয়তের হারাম মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম থাকে না, হালাল হইয়া যায়। বন্ডদের এই কথাটা আমি একটু সময়ের জন্য মান্য নিলাম, স্থায়ীভাবে না, একটু সময়ের জন্য। একটু সময়ের জন্য। একটু সময়ের জন্য। এবার আপনারা বলুন গোবর খাওয়া শরীয়তে হালাল না হারাম? হারাম। মারিফত, তোমরা তো মারিফতওয়ালা, তোমরা লাগি তো হারাম না। তোমরা ভাত না খাইয়া গোবর খাও। মৌলবীরা গোবর খাইবে না কারণ এটা শরীয়তে হারাম। তোমরা গোবর খাওয়া লাগবে কারণ তোমাদের মারিফতে হারাম নয়। বলুন বলদের পেশাব শরীয়তে হারাম না হালাল? তাহলে তোমরা টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খাও। মৌলবীরা টিউবওয়েলের পানি খাইবে কারণ বলদের পেশাব মৌলবীর লাগি হারাম। তোরা তো মারিফতওয়ালা, তোরার লাগি তো বলদের পেশাব হারাম না, এইটা খা। একদিন এক বন্ড ফিরে আমারে কয় কয় আপনারা মানুষে কোরআন হাদিস শুনাইয়া মন নরম করে দেন বালাকাম পাম্পটিয়া দেয় আমারে কয় বালাকাম। আপনারা মানুষের কোরআন হাদিস শুনাইয়া মন নরম করে দেন বালাকাম আমরাও গান বাজনা শুনাইয়া মন নরম করে দিই, আমরাটাও খারাপ না। আমি যদি কই তোর কথা মানি না তে হেও তো আমার কথা মানতো না। আমি কইলাম ঠিক কথাই কইছস, ঠিক কথাই কইছস। টিউবওয়েলের পানি দিয়ে শিরা ভিজাইলেও শিরা নরম হয়, মুত্তে ভিজাইলেও নরম হয়। কোনটা খাইবে ক? নরম করাই আসল কাজ না হালাল করাই আসল কাজ? হালাল করা আসল কাজ। যে কয় নরম করাই আসল কাজ সে ভণ্ড শয়তান, যে বলে হালাল করাই আসল কাজ সেই মুমিন মুসলমান। কথায় কথায় অনেক দূরে গেলাম, আমার আলোচনা রয়েছে অনেক দূর, আবার এখান থেকে আসি। মানুষের মন নাফাক হয় গুনার দ্বারা আর পবিত্র হয় তওবার দ্বারা, কিন্তু গুনার মজার লালসায় তওবা করতে পারে না। এই কারণে আল্লাহ তওবা করার ব্যবস্থা বলে দিয়েছেন ওলিদের দরবারে যাও। এই প্রসঙ্গে আইছিল আলোচনা। বলেন ওলি কারে কয়? যে পর্দা মানে না, নমাজ রোজা করে না, যে বেপর্দা চলে, গান বাজনা করে, উরুস করে, এরে ওলি কয়? 5 কাজ যিনি করেন তারে আল্লাহর ওলি কয়। এইটা ছিল আমার মূল আলোচনা। কত কাজের দ্বারা আল্লাহর ওলি হয়? 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 2 নম্বর ফরজ আমল করা, 3 নম্বর ওয়াজিব আমল করা, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা, 5 নম্বর নফল বন্দেগীর অভ্যাস। 5 নম্বর নফল বন্দেগীর অভ্যাস। যারা নফল বন্দেগীকে অভ্যাস বানায়
এরার মর্যাদা নেককার মুসলমানের চেয়ে বেশি। নেককার মুসলমান হইল আল্লাহর বন্দা, আর নফল বন্দেগীওয়ালা হইল আল্লাহর বন্ধু। বেশ কম হয়েছে নি? বলেন বুঝে থাকলে ওলিয়া উলিয়াদের মর্যাদা কি নেককার মুসলমানের সমান না নেককার মুসলমানের চেয়ে শ্রেষ্ঠ? এখন কিছু ক্লাসিফিকেশন শুনেন। বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের মর্যাদা আছে, এটা কইছি এতক্ষণ। বেদিন কাফিরের উপর গুনাহগার মুসলমানের মর্যাদা আছে। গুনাহগার মুসলমান জাহান্নামে যাবে চিরকালের জন্য নয়, এটা হইল কাফিরের উপর গুনাহগার মুসলমানের মর্যাদা। গুনাহগার মুসলমানের উপর নেককার মুসলমানেরও মর্যাদা আছে। গুনাহগার মুসলমানের উপর নেককার মুসলমানের কি মর্যাদা? গুনাহগার মুসলমানের উপর নেককার মুসলমানের মর্যাদা হইল এরারে জাহান্নামের আগুনে সইবার আগেই জান্নাতে দেয়। আলাদা আলাদা নি, আলাদা আলাদা। নেককার মুসলমানের উপর ওলিয়া উলিয়াদের আলাদা মর্যাদা আছে। নেককার মুসলমানেরা জান্নাতে গিয়া এত ঘন ঘন আল্লাহর সাক্ষাৎ পাবে না, ওলিয়া উলিয়ারা জান্নাতে গিয়া যত ঘন ঘন আল্লাহর সাক্ষাৎ পাবে। আল্লাহর সাক্ষাতের উদাহরণটা হলো আকাশের চন্দ্রের মতো। আকাশের চন্দ্র পৃথিবীর অর্ধাংশে দেখা যায়, অর্ধাংশে দেখা যায় না। কি বলেন? পৃথিবীতে তো এই ধরনের মাউথ পৃষ্ঠার মতো এরকম গোলাকার। এই আকাশে চন্দ্র উঠলে পৃথিবীর এই পৃষ্ঠা থেকে দেখা যায়, ওই পৃষ্ঠা থেকে দেখা যায় না। যেমন ভাবে আকাশের চন্দ্র উদয় হইলে পৃথিবীর অর্ধাংশ থেকে দেখা যায়, অর্ধাংশ থেকে দেখা যায় না, ঠিক তেমনি ভাবে জান্নাতীরা জান্নাতে গেলে আল্লাহর ওলিয়া উলিয়ারা যত ঘন ঘন দেখবে, নেককার মুসলমানেরা তত ঘন ঘন দেখবে না। আবার যখন আল্লাহকে আকাশের চন্দ্র যে সমস্ত দেশ থেকে দেখা যায়, বাংলাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে, বার্মা থেকে, ইন্ডিয়ার থেকে আকাশে চন্দ্র দেখা যায়, পূর্ণিমার চন্দ্র। যে সমস্ত দেশের থেকে আকাশের চন্দ্র দেখা যায়, এই সমস্ত দেশের মানুষের চন্দ্রটা কোটি কোটি মানুষ, আর চন্দ্র মাত্র একটা। দেখতে খুব হুড়াহুড়ি ধাক্কা ধাক্কি হয় না, দাঁড় দাঁড় জায়গার থেকে ইচ্ছা মতোই দেখতে পারে। ঠিক তেমনি ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুসলমান জান্নাতে থেকে আল্লাহরে যে দেখবে, আকাশের চন্দ্র কোটি কোটি মানুষে দেখতে যেমন উড়াউড়ি ধাক্কা ধাক্কি লাগে না, স্বাধীনভাবে যার যার জায়গার থেকে দেখতে পারে, ঠিক তেমনি ভাবে জান্নাতীরা যারা আল্লাহকে দেখবে, যার যার সিংহাসনে বসে বসেই দেখবে, উড়াউড়ি ধাক্কা ধাক্কি লাগবে। গেল নেককার মুসলমানদের উপর ওলিয়া উলিয়াদের আলাদা মর্যাদা। নেককার মুসলমানেরা চিরকাল জান্নাতে থাকবে ঠিক, জাহান্নামের আগুনে ছুঁইবার আগেই জান্নাতে যাবে ঠিক, কিন্তু এরা আল্লাহকে এত ঘন ঘন দেখার সুযোগ পাবে না। ওলিয়া উলিয়ারা জান্নাতে আল্লাহকে যত ঘন ঘন দেখার সুযোগ পাবে। গেল কার উপর কার মর্যাদা? নেককার মুসলমানের উপর ওলিয়া উলিয়াদের মর্যাদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সারা দুনিয়ার সর্বযুগের ওলিয়া উলিয়াগণের উপর সাহাবাগণের মর্যাদা আলাদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের মর্যাদা সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। বুঝে থাকলে বলুন, সাহাবাগণের মর্যাদা অন্যান্য ওলিগণের সমান না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ। এর কারণ কি? এর কারণ হইল ওলিয়া উলিয়াগণ ফাঁস কাম কইরা ওলি হয়েছে, কাম কইরা ফাঁস কাম কইরা ওলি হয়েছে। সাহাবায়ে কেরাম জীবন বাজি রেখা সাহাবা হইছে। জীবন বাজি মানে তুমি মুসলমান মা বাপের ঘরে জন্ম হইছো, মুসলমান মা বাপে তোমারে কলেমা কালাম শিখাইছে, ইবাদত বন্দেগী শিখাইছে, মুসলমান মা বাপের ঘরে বইয়া বইয়া নিরাপদে নমাজি হইছ, রোজাদার হইছ, তসবিহ পড়নেওয়ালা হইছ, জিকির করনেওয়ালা হইছ, সব কিছু হইছ নিরাপদে। আর সাহাবাগণ সাহাবি হইছে কেমনে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে গেলেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা শুনলেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা পড়লেই ঘরের মা দুশমন, বাপ দুশমন, ভাই দুশমন, বোন দুশমন, সমাজ দুশমন, পরিবার দুশমন, সারা দুনিয়া দুশমন। বলেন ওলি হওয়া সহজ ছিল না সাহাবা হওয়া সহজ ছিল? না, সাহাবাদের তুলনায় ওলি হওয়া সহজ। হ্যাঁ, সাহাবাদের তুলনায় ওলি হওয়া সহজ।
আপনি ওলি হইতে গেলে আপনার বাবা আপনার দুশ্মন হবে না, আপনি ওলি হওয়ার চেষ্টা করলে আপনার মা আপনার দুশ্মন হবে না, আপনি ওলি হওয়ার চেষ্টা করলে আপনার ভাই বোন আপনার দুশ্মন হবে না, আপনি ওলি হওয়ার চেষ্টা করলে আপনার পরিবার আপনার দুশ্মন